কেন চুল ফুকিয়ে গেল তাই এসেছি জানিতে, ফুল রেখে এখনই তোমার স্ত্রী স্ত্রী মিস্টার অপর্ণার গলা শুনলাম। হ্যাঁ রে, মনটা খুব খারাপ তাই না? বিবেকদা, কি করলে মনটা হালকা হবে বলো তো? মাল খেলে স্যাট স্যাট দুটো মেরে দে, দেখবি মনটা ভালো হয়ে গেছে। চল আজ তোকে বাইজি বাড়ি নিয়ে যাব, সেখানে গিয়ে মাল খাইয়ে চাঙ্গা করে একদম ঊর্ধ্ব জগতে নিয়ে যাব। তারপর তুই মাল খাবি আর বাইজি নাচবে তেরে কেটে তাক তেরে কেটে তাক 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 তাক। বাঁকা ওই নজর ছুড়ে আমাকে করলে ঘায়েল, রূপসী ঘাগেরা দোলাও ঝমঝমাঝম 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 বাজুকে পায়েল। বাঁকা ওই নজর ছুড়ে আমাকে করলে ঘায়েল, রূপসী ঘাগেরা দোলাও ঝমঝমাঝম ঝমঝমাঝম বাজুকে পায়েল। বাঁকা ওই নজর ছুড়ে শোনো গো চন্দ্রমুখী, দিলে যদি একটু মুখী, শোনো গো চন্দ্রমুখী, দিলে যদি একটু মুখী, দাও না ঘুমটা খুলে মেজাজটা হোক না সুখী। পেয়ালায় ঢালছো যে বিষ সে যেন লাগছে সুধা, পেয়ালায় ঢালছো যে বিষ সে যেন লাগছে সুধা। এমনি 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 প্রেমেরই খেল, বাঁকা ওই নজর ছুড়ে আমাকে করলে ঘায়েল, রূপসী ঘাগেরা দোলা ঝমঝমাঝম ঝমঝমাঝম বাজুকে পায়েল। বাঁকা ওই নজর ছুড়ে মাইরি মাইরি সত্যি করে বলছি তোমার প্রেমে পড়েছি, মাইরি সত্যি করে বলছি তোমার প্রেমে পড়েছি। তুমি যে রাধা তোমার কেষ্ট হয়েছি, তুমি যে রাধা তোমার কেষ্ট হয়েছি। করোনা নকশা করোনা ধরোনা পায়না ধরোনা, করোনা নকশা করোনা ধরোনা পায়না ধরোনা। ফসকে না যাও শক্ত করে আঁচল ধরেছি, যাতে ফসকে না যাও শক্ত করে আঁচল ধরেছি, তোমার আঁচল ধরেছি। দিন টানা না 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 দিদি টানা দিদি টানা দিদি টানা, তুম টানা না 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 দিদি তুম টানা দিদি টানা, দিন টানা না 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 দিদি টানা দিদি টানা দিদি টানা, তুম টানা না 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 দিদি তুম টানা দিদি টানা। পানি দাদা 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 মাদা নি 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 নি, পানি দাদা 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 মাদা নি 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 নি, নি পাদা মা পা মগদা গা মা পা 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 গা মা পা। গাইব অন্য
শোনাবো শোনাবো সুরেরই ঝংকারে, শোনাবো শোনাবো সুরেরই ঝংকারে, গাইবো অন্য গান এ মেহফিলে, গাইবো অন্য গান। জন্মেই দেখলাম কাছে আছে যারা, সবারই মুখেতে মুখোশটা পরা। জন্মেই দেখলাম কাছে আছে যারা, সবারই মুখেতে মুখোশটা পরা। রাহুর মতন এরা গ্রহণ লাগায় চাঁদে, রাহুর মতন এরা গ্রহণ লাগায় চাঁদে। অন্ধকার আনে সোনারি সংসারে, গাইব অন্য গান এ মেহফিলে, গাইব অন্য গান। সহিতে পারি না বুকে জ্বালা শুধু, সবুজে মনটা হলো মধু ধুধু। সহিতে পারি না বুকে জ্বালা শুধু, সবুজেই মনটা হলো মধু ধুধু। এ ব্যথা ভুলে যেতে নেশায় ডুবে থাকি, এ ব্যথা ভুলে যেতে নেশায় ডুবে থাকি। নিবিয়ে কে দেবে বুকের আগুনটারে, গাইব অন্য গান এ মেহফিলে, গাইব অন্য গান এ মেহফিলে, গাইব অন্য গান। নিকুঞ্জ, আগে ইন্স্যুরেন্সের এই টাকাগুলো কাল জমা করে দিও। ঠিক আছে স্যার। শুনছো শুনছো, শিবুর মা এসেছে তোমার সঙ্গে দেখা করতে। শিবুর মা আমার সঙ্গে দেখা করতে এসেছেন? কেন? তা তো বলতে পারবো না। ঠিক আছে, ওকে ড্রয়িং রুমে বসান, আমি আসছি। আমি অনেক খোশামত করেছি ওনাকে ড্রয়িং রুমে বসতে, কিন্তু উনি বললেন বসতে বাধা আছে। উনি গেটের বাইরে দাঁড়িয়ে আছেন। ওনার কথা শুনে মনে হলো সুপর্ণা কোথায় আছে তার সন্ধান উনি জানেন। আচ্ছা, দেখছি। মণি, মণি, এ কি, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে এসে বসুন। না, ভেতরে যাবার সময় আমার নেই। আমাকে এখন অনেক জায়গায় নেমন্তন্ন করতে যেতে হবে। আপনি তো আমার বড় কুটুম, তাই মনে হলো নেমন্তন্নটা প্রথমে আপনাকেই করা দরকার। নিমন্ত্রণ? কিসের নিমন্ত্রণ? আপনার বড় মেয়ের সঙ্গে আমার বড় ছেলে শিবুর বিয়ে। হাত জোর করে জানাচ্ছি, বিয়ের দিন বাড়ির সবাইকে নিয়ে একটিবার আসবেন। সুপর্ণা? সুপর্ণা এখন কোথায়? বেশ কয়েকদিন হলো সে আমার কাছেই আছে এবং সসম্মানই আছে। তার মানে সুপর্ণার সঙ্গে শিবনাথের বিয়ে? কেন অবাক হচ্ছেন? ভালোবাসা তো গরিব বড়লোক কিচ্ছু মানে না। আপনার মেয়ে বিয়ের আগে থেকেই আমাদের বাড়িতে থেকে মাটির উনুনে কাঠের জাল দিয়ে ভাত ফুটিয়ে আমাদের পরিবেশন করে খাওয়াচ্ছে। যাই হোক, আমাকে এখন অনেক জায়গায় যেতে হবে। কাঠ ছাপবার তো পয়সা নেই, তাই মুখেই বলে গেলাম চলি। আরেকটা কথা, বিয়ে, বউ ভাত সব কিন্তু আমার মাটির কোণে ঘরেতেই হবে। আমার আত্মীয় স্বজন কি বলবে? আপনার বড় লোক আত্মীয় স্বজনরা কি ভাববে আর কি ভাববে না সেটা আমার জানার কথা নয়। ওই কুঁড়ে ঘরের সামনে দাওয়ায় বসে আপনার বড় লোক আত্মীয়রা যদি খেতে আসে, তাহলে আমি নিজেকে খুব পুণ্যবতী বলে মনে করব। চলি। বিশু, আমার মনটি শোনা, প্রথম দিন মাল খেয়ে কিরম লাগলো? ভালো, খুব ভালো। বেগদা, হ্যাঁ তুমি আমাকে ওখানে রোজ নিয়ে যাবে? হ্যাঁ, রোজ তোকে নিয়ে যাবো। স্টেডিনাস কেন? স্টেডিনাস কেন? এই দেখ আমি কিরম বিবেকদা,
আরে তুমি পড়ে গেলে কেন? আনস্টাইল বলে তোর মতন আনস্টাইল নয়। হ্যাঁ। শোন, দুজনে বাড়ির কাছাকাছি এসে গেছি, বুঝলি? এখন দুজনে ঢুকলে মামা বলবে ওই শালা বিবেকই খাইয়েছে, আর তুই যদি একা ঢুকিস তাহলে মামা ভাববে ও শালা নিজে নিজেই খেয়েছে। তাই বলছি, এই সামনের গেট দিয়ে তুই বুক ফুলিয়ে ঢুকে যা, আর আমি চুপি চুপি পাঁচিলটা টপকাবো। তাহলে বিবেকদা, হ্যাঁ? আমি বাড়ি যাই। বাড়ি যাও, কোনো চিন্তা নেই। হ্যাঁ। বিবেকদা, হ্যাঁ আমি বাড়ি যাই। হ্যাঁ, বাড়ি যাও। এই, এই, আবার কি হলো? বিবেকদা, আমি বাড়ি যাই। হ্যাঁ, বাড়ি যাও বাবা, বাড়ি যাও। বুক ফুলিয়ে মামা যদি কিছু বলে শালা মুখের সামনে শুনিয়ে দিবি। আমি রোজ বাইজি বাড়ি যাব, রোজ মদ খাবো। আমি রোজ বাইজি বাড়ি যাব, রোজ মদ খাবো। আমি যাতে মাতাল তালে ঠিক। জয় মা, জয় মা যিশু খ্রিস্ট, জয় বাবা কালী, জয় মা যিশু খ্রিস্ট। আমি পাঁচিলটা টপকাবো, তুমি রক্ষে করো কালী। জয় মা যিশু খ্রিস্ট। জয় বাবা। আর লোকনাথ, জয় বাবা। আরে মদে যে এত আনন্দ, এটা জানলে আমি কবেই মদ ধরে ফেলতাম। মা, মা, কতদিন তোমাকে আমি দেখি মা। আমাকে দেখে তুমি মুখ ঘুরিয়ে নিলে কেন মা? অন্তত অন্তত একটা প্রণাম করতে দাও মা। না, তোমার হাতে স্পর্শ আমার গায়ে লাগলে আমার একমাত্র ছেলে শিবুর অকল্যাণ হবে। মা, তুমি শুধু আমার দোষটাই দেখলে, আর দাদা যে। চুপ করো। আমার একমাত্র ছেলে শিবুর নামে নিন্দে করলে তোমাকে আমি এখানেই শেষ করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, অন্তত একটা প্রণাম করতে দাও, একটা প্রণাম করতে। না না, তোমার সর্বাঙ্গে পাপ, সর্বাঙ্গে পাপ। তোমার প্রণাম আমি নিতে পারবো না। আমার সর্বাঙ্গে পাপ, আমি পাপী, আমি খারাপ, আমি খারাপ, আমি পাপী। আমি মদ খাবো, আমি মদ খাবো, আমি খাবো মদ। আমি রোজ বাইজি বাড়ি যাব, আমি রোজ মদ খাবো। এই যে মণিশঙ্কর চৌধুরী, আপনাকে দেখে না আমার খুব কষ্ট হচ্ছে। আপনি একটা মেয়েকে তো আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়ে তার সর্বনাশ করে দিলেন, আর একটা শালা কোথায় কার সঙ্গে ভেঙে গেল কে জানে মাইরি। আপনার লাইফটা না খুব প্যাথেটিক। তোমার দাদাকে যে চাবুকটা দিয়ে আমি মেরেছিলাম, সেটার কথা তোমার মনে আছে? মনে আছে, আমার মনে আছে। আমার দাদা সেদিন আপনার হাতে চাবুক খেয়ে সহ্য করেছিল, কিন্তু আমি হলে ওই চাবুকটা আপনার হাত থেকে কেড়ে নিয়ে আপনাকে আমি সপ মেরে আপনাকে জ্যান্ত শ্মশানে পুড়িয়ে দিয়ে আসতাম। আপনি দেখবেন আমি পারি কিনা, আপনি দেখতে চান? চলো চলো, ভেতরে চলো। আমি বলছি তুমি ভেতরে চলো, চলো বলছি। আপনি এই যাত্রার মতো পার পেয়ে গেলেন মণিশঙ্কর আমি বলছি চৌধুরী। তুমি ভেতরে যাও। ভবিষ্যতে কাউকে চাবুক মারার চেষ্টা করবেন না। আপনি আমার দাদাকে তুমি যাও। মেরেছেন, আমার দাদার কত কষ্ট হয়েছে। আমায় দেখে যাও বিজু। তুমি চলো, তুমি ভেতরে যাও। আপনি আমার দাদাকে মেরেছেন। আমি ওই মণিশঙ্কর চৌধুরী। বাবা, আমি তোমার পাশ- এর পরেও তুমি ওকে বাড়িতে রেখেছো? আমি তোমার- তুমি ওকে গুলি করে মেরে ফেলতে পারলে না? তুই কি সেটা সহ্য করতে পারবি মা? পারবো বাবা, পারবো। আমি নতুন জীবন গড়তে চাই।
তুমি ওকে এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে তাড়িয়ে দাও। আমি আর সহ্য করতে পারছি না বাবা, পারছি না, পারছি না, পারছি না। বাসি খাবারগুলো ফেলে দে। কোথায় গেল? আর পুরো বোতল রেখেছিলাম, কি আশ্চর্য, এক রাত্রি হাওয়া। কোথায় গেল? আমার মা তো মাল খায় না। না না, দেখি তো, ওই দিকটা খুঁজে দেখি তো। এখানে তো নেই। না, এখানেও নেই, এখানেও নেই। সবে মাত্র নেশাটা জমেছে, কোথায় গেল মালটা কি জানে। দেখি দেখি কোথায় রাখলুম রে বাবা, আশ্চর্য, সবে নেশাটা জমেছে। একই দেখছি মাই আইস, খাটের তলায় এতগুলো নোট এলো কি করে? এটা নিশ্চয়ই মাই মাদারের কাজ। বিবেক, তোমার একটা বিবেক আছে, সেই ভেবে চটপট নোটগুলোকে পকেটে পুরে নাও, তারপর একটা গোপন জায়গায় রেখে দাও যাতে মাই মাদার বুঝতে না পারে। তারপর মাই মাদারকে বুঝিয়ে দিতে হবে তুমি যদি চোর হও, আমি একটা পাকা বাটপার। আমি জানতে চাই কার এত বড় সাহস যে আমার সিন্দুক থেকে 1000 টাকার বান্ডিল চুরি করে? কিন্তু চাবি তো সবসময় তোমার কাছেই থাকে। না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার মনে পড়েছে, মনে পড়েছে। কালকে নিকুঞ্জকে ইন্স্যুরেন্সের জন্য টাকা বার করে দেওয়ার সময় আমি তো ওই সিন্দুক বন্ধ করিনি, ভুলে গিয়েছিলাম, তাই তো? একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? বলো। বিশু রোজ রাত্রে মদ খেয়ে বাড়ি ফেরে, এত টাকা সে পায় কোথায়? না না, ও কথা বলো না, বিশু এমন কাজ করতেই পারে না দিদি। না না, দিদি ঠিকই বলেছে, সত্যি তো। বিশু এত টাকা পায় কোত্থেকে? বিশু এত টাকা পায় কোত্থেকে? অপুকে ডাকো। যে কথার জন্য তোমরা আমাকে ডেকে পাঠিয়েছো, সেই কথার উত্তর আমি দিচ্ছি। এই নাও, ধোপার কাছে জামা কাপড় দিতে গিয়ে বিশুর পকেট থেকে আমি এই টাকাটা পেয়েছি। হ্যাঁ, এই 1000 টাকার বান্ডিলে তো আমার সিন্দুক থেকে চুরি গেছে। ঠিক ঠিক। ছি 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 ছি, আমার জামাই চোর! উফে, আমি ভাবতেও পারছি না আমি এখন কি করব। কিচ্ছু করার নেই, ওকে তুমি এ বাড়ি থেকে তাড়িয়ে দাও। এটা আমার বিয়ে নয়, কাল রাত্রি, কাল রাত্রি। আমি মদ খেয়েছি, বেশ করেছি, মদ খেয়েছি, আমি মদ খেয়েছি, বেশ করেছি। আরে কার বাপের কি? আমি কাউকে কিছু বলার নেই, আমি খাবো, তাদের কার কি? কে বলবে আমায়? আমি মদ খাবো, আমাকে সবাই ঘেন্না করে। আমার মা আমাকে একটা প্রণাম করতে দিল না। আমি খারাপ, সবাই ভালো। আমি কাউকে কেয়ার করি না, আমি মণিশঙ্করকে কেয়ার করি না। কে মণিশঙ্কর? শঙ্কর বাবা, তুমি তুমি ওকে প্রাণী মেরো না। আরে আমি সবাইকে দেখাবো, সবাইকে। আমি স্বার্থপর হয়ে যাবো, আমি শুধু নিজেরটাই দেখবো, আর কাউকে। যদি প্রাণে বাঁচতে চাও তাহলে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার এতটুকু লজ্জা নেই? বাবার মুখে এই কথা শোনার পর তুমি বেরিয়ে যেতে পারছো না? অপু, একটা অসহায় মানুষ যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তুমি কি চাও
আমি তোমায় ছেড়ে চলে যাই? স্বামী স্ত্রীর কাছে যত বড়ই শত্রু হোক, স্ত্রী কখনো চাইবে না তার চোখের সামনে মৃত্যু হোক। তাই বাবার হাতে তোমার মৃত্যু হোক আমি দেখতে চাই না। আমি চাই তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। দাঁড়াও, তুমি এত স্বার্থপর, নিজ স্ত্রীকে ফেলে চলে যাচ্ছ? কই, একবারও তো বললে না অপর্ণা তুমি আমার সঙ্গে চলো। অপু, 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 তুমি সত্যি আমার সঙ্গে যাবে? অপু, অপু মা আমার, তুই যে বলেছিলি তুই নতুন জীবন গড়বি, আমার যে অনেক আশা তোকে সুখী করার জন্যে, তোকে আবার বিয়ে দিয়ে আমি তোর সোনার সংসার সাজিয়ে দেবো। বাবা, তোমায় সত্যি বলেছিলাম আমি নতুন জীবন গড়তে চাই, কিন্তু এটা তো বলিনি স্বামীকে ছেড়ে দেব। আশীর্বাদ করো বাবা, এই রাজবাড়ির ঐশ্বর্য ছেড়ে দিয়ে আমরা যেন সোনার সংসার গড়তে পারি। কি হয়েছে কে তোমার? অমর করছো কেন? কি হয়েছে? পাপ, পাপ, আমার পাপের শাস্তি পাচ্ছি।